হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আসলে মনটা একটু খারাপ আছে। রান্না পুজো বলতে অ্যাকচুয়ালি রান্না আছে আজকে, তার কালকে পান্না যেটা বলে, মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা হয়। তো আজকে সেই তো মানে রাত থেকে রান্না স্টার্ট হবে, সারাদিন রাত কাজে ব্যস্ত। তো তোমাদের সাথে আজ সারাদিন রাত কি করছি না করছি সবই শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চলো কাজ স্টার্ট করা যাক। অনেকটাই কাজ এগিয়ে রাখা হয়েছে, এখন কিছুটা বাকি আছে। তো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে দাবা ঘর মুছে মাছে তা নিয়ে মোটামুটি স্নান টান সেরে আমাদের আছে আবার নখ ছানা নিয়ম আছে, যে নখ ছেনে তবে স্নান টান করে স্নান টান করে রান্নার কাজে হাত লাগানো। তো চলো আজ সারাদিন কী করি দেখতে থাকো পুরো, চলে এসো। এত বড় মাছ তো কাটতে খুব সমস্যা হয় আমাদের, ওই জন্য বলেছিলাম বাজার থেকে এবছর নিয়ে আসলে আর কাটিয়ে আনতে। না না আমি কেটে কুটে রেডি করছি, পিস কাটিং করে নেবো, তাহলে ভালো হবে। তো এইভাবে কাটতে অসুবিধা হবে না, ঠিক আছে? নামবে ওখানে নিচে নোংরা মা, দাঁড়া মাছ আঁশ হয়েছে পরে। দেখেছিস তো পায়ে মাছের আঁশ লাগবে কিন্তু। দেখো আজকে ওয়েদারের যে এত বিচ্ছিরি অবস্থায়, যে মাছ নেওয়া হয়েছে, ওখানে মাছ কাটা হয়েছে দেখতেই পেলে। তো এই যে একটা বড় মাছ নেওয়া হয়েছিল, মাছটা কাটা হয়ে গেছে। তো যে ব্যাপারী যার কাছে নেওয়া হয়েছে সে দাঁড়িয়ে আছে ওখানে রাস্তায়, তো ওনার কাছ থেকেই কাটিয়ে নেওয়া হয়েছে। 4 কিলো ওয়েটের মাছ, তো আমরা ঠিক কাটতে পারবো না। তো ওয়েদারটা যে এত বিচ্ছিরি আজকের দিনে, এরকম না ভালো লাগছে না ঠিক মনটা। তো যাই হোক, দেখো একদম বৃষ্টি হচ্ছে, অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, কোনো রোদ্দুর ওঠেনি আজকে। চতুর্দিকে জল কাদা নোংরা, সে গোবর মাটি দেওয়া হয়েছিল সব ধুয়ে চলে গেছে, কি বলবো আর। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো হাফ কাজ ডান। তো এখন মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে দেবো। আপাতত 12টা বাজে এখন বেলা। তো আমাদের বলেছিলাম যে নখ ছানার বিষয় আছে, তো নখ ছানার জন্য নাবিক চলে এসেছে। মেয়েকে স্নানটা করিয়ে দিই, দিয়ে ঘর দাবাটা মুছে স্নান করতে যাবো। তো এই যে চলে এসেছি, স্নান টান সেরে সব কাজ টাজ গুছিয়ে নিয়ে সব চলে এসেছি বাড়িতে স্নান টান করে। তো এখন বাজে 2:10 মতন, দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। যাই হোক, এখন চলে এসেছি। মেয়ে অনেকক্ষণ একা একা ছিল, ওর কাকায়ের সাথে ফোন দেখছিল। তো ওকে দেখি যদি ঘুমটুম পাড়ানো যায়, ঘুমটুম পাড়িয়ে দিয়ে এবার রান্নার জোগাড় টোগাড়ে লাগবো। কুন্ড করতে হবে, আনাজ ফানাজ। তো চলো আবার রান্নার কাছে গিয়ে একেবারে দেখা হচ্ছে। রাগ করলে কেন মামা? তুমি রাগ করলে কেন সোনা? হ্যাঁ, দোলাটা খুলে দিয়েছি বলে? হ্যাঁ হ্যাঁ, আমার সোনাটা খুব রাগ করেছে। কোথায় চলে যাচ্ছ তুমি রাগ করে, বলো তো? হ্যাঁ বলো কি হয়েছে, বলো আমাকে, বলো বলো আমাকে। আমাকে আমি না শুনলে তোমার প্রবলেমটা সলভ করব কি করে? বলো কি হয়েছে। হুম, বলবে তো?
আচ্ছা সাইকেল চালাও। ঘুমাবে না এখন? ঘুমাবে না? হ্যাঁ, এটা তো ঘুমিয়ে নিতে পারো। ঘুমাবে না তাহলে? হ্যাঁ, আচ্ছা তাহলে সাইকেল চালাও, একটু পরে ঘুমাবে তো? ঠিক আছে, পাপা আসলে ওই তো হাই উঠছে। আচ্ছা ঠিক আছে, সাইকেল চালাও ততক্ষণ। কুটনো চলছে, এখন রান্না বসাবো। এখানে পুজোর ভাত টাতগুলো হবে, উনানাতে হয় প্রত্যেক বছর। আর গ্যাসে সব তরকারি পত্তর ভাজাগুলো হবে। হাত দিয়েই দিতে, খুন্তি দিয়ে তুলতে ঝামেলা, পড়ে যাবে কোটা। চলে এসছে মনে হয়। মাছ ভাজা শুরু করে দিয়েছি আপাতত, নাহলে রাত শেষ হয়ে যাবে রান্না করতে করতে, অনেক রান্না। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মাছটা ভেজে নিই ততক্ষণ, তারপর ওরা ইলিশ মাছ আর চিংড়িটা আনলে আবার কুটতে হবে। তুমি কি করে এখন? তুমি এখন পুজোর ভাত বসিও না, এখন পুজোর ভাত বসিও না। ওরা মাছ কি সেরকম কি আনে দেখো, আও তাহলে মাছগুলো তুমি একেবারে যদি কুটে দাও, আমি ততক্ষণ ভাজবো, তুমি ওটা বসিয়ে দেবে তারপর পুজোর ভাত। অত দেরি হবে? কি এসে দুষ্টু করছে আমার রান্না করার সময়, চলে আসছে করে। ওটা কি প্লেটে কি কি নিয়ে যাচ্ছ তুমি? দুষ্টু। কিছু কিছু আর এই ভাজাটা হলে মোটামুটি হয়ে যাবে, আর বেশি কিছু বাকি নেই, পায়েসা কিছু বাকি। বাবা ভিডিও করছে। একটাই এতক্ষণ ধরে না মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধা করি তরকারি, তারপর ভালো লাগে কমেন্ট করে জানাও। সমুদ্রটা একটু ফেরাও দেখি কি বলছে আমাকে দেখে। কাকে ব্যবস্থা দেখাবে তুমি? শোনো আমাকে বকে দিয়ে চলে যাও।
পাপা যাচ্ছে না বলে তুমি পাপার ব্যবস্থা হ্যাঁ মা দেবো চলো এই কটা ভেজে নিলেই চলে যাবো এই তোমার হয়ে গেছে এই মাছ কটা ভেজে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো হ্যাঁ হেঁচকি তুলছো আর একটু জল খাও লবণ দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ যাও তোমার দুটো রয়েছে ঘরে দুটো খেয়েছি যাও তো সোনুকে একটু জল খাইয়ে আনো তো অল্প অল্প করে দিয়ে মাখায় না হলে আরো কমপ্লিট হয়ে এসছে আর কিছুটা বাকি আছে তো এখন নারকেল পিঠে হচ্ছে হয়ে পায়েস হবে তেলের পিঠে হবে হয়ে কমপ্লিট এখন 1:30 বাজে হয়তো তো দেখে নাও নারকেল পিঠে হচ্ছে এখন এখানে সিদ্ধ বসিয়েছি হাঁড়িতে করে আর এখানে আর কটা বাকি আছে করা তো হয়ে গেলে পায়েসটা বসাবো এই চলো এখন তেলের পিঠে ভাজা হচ্ছে লাস্ট আর কিছু বাকি নেই সব হয়ে গেছে আপাতত সব কমপ্লিট হয়ে গেলে একবার দেখিয়ে দেবো যে এখন বাজে ভোর 4টে বেজে গেছে তো এমনি নর্মালি রান্নাবান্না গুছিয়ে গাছিয়ে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি ঘর দাবাটা মুছবো মুছে নিয়ে এবার একটু শোবো তো চলো কী কী রান্না হয়েছে অ্যাকচুয়ালি তো এখন আর ভালো লাগছে না কাল সকালে তোমাদের দেখিয়ে দেব নাকি এখন দেখাবো তাই ভাবছি চলো একবার এক ঝলক দেখিয়েই আসি তোমাদের এই যে সব কাজবাজ হয়ে গেছে চলো একবার ঝলক দেখিয়ে আসি কী কী রান্না হয়েছে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখি যে এখানে আছে তেলের পিঠে চাপা দিয়ে দিই এক এক করে চাপা দিয়ে দিই এক এক করে এখানে ভাজা আছে ওয়েট দিতে হয় এবার না হলে উড়ে যাচ্ছে সব হাওয়াতে এখানে আছে পুঁই শাক কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি এখানে পুজোর ভাত এখানে এক হাঁড়ি ভাত এই একটা হাঁড়ি ভাত এই আছে 2 রকম মাছ ভাজা কাতলা ইলিশ রুই 3 রকম এটা বাঁধাকপির তরকারি চিংড়ি কই ও চিংড়ি ভাজা আছে এখানে যে আর এখানে তেলের কি এটা কি নারকেল পিঠে হ্যাঁ আর এই নিচে আছে পায়েস পায়েসটা থেকে একটু খুলে দেখি এটা নামাও তো এটা একটু নামাও এই যে পায়েস করেছি এক হাঁড়ি তো যাও বন্ধ করে দাও তো রান্নাবান্না কেমন হয়েছে সব কমেন্ট করে জানিও তো অনেক রকমই করা হয়েছে আমার 4টে অবধি রান্না হলো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই সবার যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক চলো আজকে মতন টাটা বাই